সূরা বাকারা আল্লাহ পাক বলে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আমি তোমার এমন নবী পাঠাবো যিনি আসবেন আখেরি নবী, ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিখাবেন, এবং বললেন আয়াত পড়ে পড়ে শোনাবেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, সূরা আল বাকারা, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার ইব্রাহিম আলাইহিস সালাম যে উনি আপনার আয়াত তাদেরকে পড়ে পড়ে শিখাবেন, বলে উনি নাকি মূর্খ, নাউজুবিল্লাহ। তো মূর্খ মানুষ পড়ে শোনাতে পারে কি ভাই? মূর্খ মানুষ পড়ে শোনাতে পারে? বলে ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াত পড়ে শোনাবেন। আর কি বললেন? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, উনি আপনাদেরকে কিতাব শিক্ষা দিবেন। মূর্খ লোক কিতাব শিখাতে পারে? ওয়াল হিকমা, শুধু কিতাব নয়, বিজ্ঞান শিখাবেন, সায়েন্স শিখাবেন। কি শিখাবেন? আপনি যদি বলেন একটা লোকের কাছে যে আমি অমুক লোকের কাছে গেছিলাম, বলে কি জন্য? না তো আমি ফিজিক্স পড়ার জন্য গেছিলাম। ফিজিক্স লাইট চ্যাপ্টার পড়ার জন্য গেছিলাম, এবং লাইট চ্যাপ্টার, নিউটনস ল, এসবের জন্য। বলে কার কাজ? না তো অমুক ব্যক্তি আব্দুর রহমান। বলে কে সেই লোক? না তো ওটা আমাদের পাড়ার একটা লোক। তো বলে যে উনি, তাই নাকি? তাহলে তো খুব ভালো, নিশ্চয়ই অনেক শিক্ষিত। কতদূর পড়াশোনা করেছেন? নিরক্ষর, বলে পড়ালেখা জানে না। বলে একটু পাগল নাকি? বলে পড়ালেখা জানে না বলছে, আবার বলছে ফিজিক্স পড়তে গেছিলাম ওর কাছে। বলে এই পাগল, হাসির কথা না? বলে ওনার কাছে আমি ক্লাস মাধ্যমিকের ফিজিক্স পড়ার জন্য গেছিলাম, লাইট চ্যাপ্টার, প্রতিফলন কাকে বলে, মরিচিকা, অমুক লোক। বলে তাহলে তো খুব ভালো, তাহলে নিশ্চয়ই মাস্টার ডিগ্রি। বলে না না, নিরক্ষর, নামটাও সই করতে জানে না। তাহলে এই পাগল নাকি? পাগল বলবেন কিনা? কি পাগল বলবেন না? আপনারা বলবেন না? কি বলবেন? এই ছেলেটা পাগল নাকি যে নাম সই করতে জানে না, ও জ্ঞান নাই, সে আবার ফিজিক্স কি পড়াবে? তুই একটা পাগল নাকি? ঠিক এই মোল্লা মৌলবীরা ওইরকম পাগল। এই মোল্লারা সব ম্যাড। আল্লাহ পাক বলছেন আয়াত পড়ে পড়ে শোনাবেন, অথচ যে পড়ালেখা জানে না। আরে যে পড়ালেখা জানে না ও আয়াত পড়বেন কি করে? বলে উনি মূর্খ মানুষ, কিছু অক্ষর জ্ঞান নাই। আবার আল্লাহ বলছেন ইউআল্লিমুহুমুল কিতাবা, শুধু পড়াবেন না, কিতাব শিখাবেন, টিচ দিবেন, দার্স দিবেন। উনি এক কিতাবের টিচার, শিক্ষক। তো এ মোল্লা মৌলবী যারা বলে ওনাকে নিরক্ষর, এর চেয়ে নিরক্ষর মূর্খ যায় দুনিয়ায় কায়নাতে কেউ নাই। মাদ্রাসায় পড়ে এসছে, বলে এত বড় আলেম, আল আজহার ইউনিভার্সিটি থেকে পাস, এত বড় তার ডিগ্রি, আর এত বড় ডিগ্রি নেওয়ার পরে সে তার চেয়ে বড় জাহেল পৃথিবীতে কেউ নাই। তার জন্য ওই কোরআন পড়ে, কোরআন পড়ার সময় পাঠ করে যে উনি আয়াত পড়ে পড়ে শোনাবেন, উনি আয়াত পাঠ করবেন। যে লেখাপড়া জানে না সে পাঠ করবে। পাঠ করা কাকে বলে? পাঠ করা কাকে বলে? পাঠ মানে দেখে পড়াকে পাঠ করা বলে। পাঠ না, তেলাওয়াত করো, আপনাকে বলে তেলাওয়াত করো, দেখে পড়া, পাঠ করা। তো বলে সেই পড়ছে যে দেখে উনি পড়াবেন এবং কোরআনের জ্ঞান দিবেন, শিক্ষা দিবেন, হিকমত শিখাবেন, সায়েন্স শিখাবেন, বিজ্ঞান শিখাবেন। আর বলছে কোনো জ্ঞান নাই। ও যতবারের মাদ্রাসা থেকে পাস করে আসুক, দুনিয়ার বুকে ওর চেয়ে জাহেল কেউ নাই। ওই নিরক্ষর, ওই নিরক্ষর। কোরআন আল্লাহ পাক বলছেন ভাই। এবং কেমন বিজ্ঞান শিখাবেন শুনুন। আজ তো বিজ্ঞান, আজ একটু বিজ্ঞানও আপনাদের সায়েন্স নিয়ে একটু আলোচনা করি, করবো? বুঝতে অসুবিধা হবে না? সায়েন্স, আজ তো সায়েন্স আবিষ্কার করেছে আজ, নাকি কবে? আজ। যখন বিজ্ঞান আসেনি তার আগে আল্লাহ রসুল সায়েন্সের কথা বলে দিয়ে গেছেন, এবং আল্লাহ রসুল তার পবিত্র জবানে যা যা বলেছেন সব সায়েন্স, সব সায়েন্স আজ প্রমাণ করতেছেন। আল্লাহ রসুল কি বলেছেন? আমি একটা স্কুলে গেছিলাম ওয়াজ করতে অনেক কয়েক বছর আগে, সেখানে পুরো সায়েন্সের উপরে ওয়াজ করেছিলাম। আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি মিন নূরিল্লাহ ওয়া কুল্লু খালাকিন মিন নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন আমার নূর, আল্লাহর নিজের নূর থেকে, আমার নূর কি, ওয়া কুল্লু খালাকিন মিন নূরি, এবং সমস্ত কায়নাত আমার নূর থেকে। সমস্ত সৃষ্টি কি থেকে? নূর মানে কি? আলো। নূর মানে আলো না, আলো, লাইট, জ্যোতি। তো ভাই রাসূল পাকের নূর থেকে যদি সব সৃষ্টি হয়, তো এই মোল্লা মৌলবীরা বলবে ঠিকই তো, রাসূলুল্লাহর কথা এটা ঠিক না, সবই নূর থেকে সৃষ্টি হলো। সব তো নূর না, এটা তো চীনামাটি নাকি? এটা কি নূর? না, এটা তো চীনামাটি।
এটা তো কাঠ, এই যে এটা যেটা টেবিল, এটা তো কাঠ, এটা তো লোহা বা অ্যালুমিনিয়াম, এটা তো পিতল, এটা কি নূর, আলো? তাহলে আল্লাহ রসুল যে বললেন সবই আমার নূর থেকে, তাহলে এগুলো সবই ওনার নূর থেকে তৈরি। তো সবই যদি ওনার নূর থেকে তৈরি হয়, তো এগুলো তো নূর নয়। নূর থেকে তৈরি হলে কি হবে? আলো হবে কিনা, লাইট হবে কিনা, জ্যোতি হবে কিনা, আলো। এগুলো তো আলো না। তাহলে এটা কথাটা মোল্লাদের কথাই ঠিক, যে ওনার সব কথা ঠিক না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সায়েন্স আজ প্রমাণ করে দিয়েছে রাসূলুল্লাহ যেটা বলেছেন ওটাই ঠিক। কি প্রমাণ করেছে সায়েন্স? অ্যামেডিও অ্যাভোগাড্রো, এখানে সায়েন্সের স্টুডেন্ট অনেকে থাকতে পারেন। অ্যামেডিও অ্যাভোগাড্রো তিনি বলেছেন, আপনারা বুঝতে পারবেন, আমি খুব ছোট ছোট করে বুঝাবো। এই ফিজিক্স যেগুলো 9, 10, 11, 12 পড়েন, সেটা আজকে আপনাদেরকে আমি পড়াচ্ছি। কেমিস্ট্রি, এটা ফিজিক্স না, এই কেমিস্ট্রি। অ্যামেডিও অ্যাভোগাড্রো তিনি বলেছেন এই বিশ্বের যে কোনো পদার্থকে ভাঙা যায়, এমনকি পানিকেও ভাঙা যায়। ভাঙতে 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 এমন একটি অবস্থা আসবে যাকে আর খালি চোখে দেখা যায় না। তো খালি চোখে দেখা যায় না, তাকে ভাঙবেন কি করে? আর পানিকেই হাতুড়ি দিয়ে ভাঙবেন কি করে? মানে হাতুড়ি দিয়ে ভাঙা নয়, এটা ইলেকট্রোলাইসিস প্রসেস। যারা সায়েন্স পড়েছেন তারা জানবেন। বাংলায় বলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। ক্যাথোড এবং অ্যানোড তড়িৎ দ্বার প্রবেশ করিয়ে ইলেকট্রোলাইসিস করলে পানি বিশ্লিষ্ট হয়ে যায় হাইড্রোজেন এবং অক্সিজেনে। হাইড্রোজেন আর H2O, দুভাগ হাইড্রোজেন, এক ভাগ অক্সিজেন। অ্যামেডিও অ্যাভোগাড্রো বললেন এই হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস, তাকেও আবার ওই পদ্ধতিতে ভাঙা যায়। ভাঙতে 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 এমন এক অবস্থা আসবে যাকে খালি চোখে দেখা যায় না অণুবীক্ষণ যন্ত্র ছাড়া। তাকে বলা হয় অণু বা মলিকুল। ইংলিশে বলে মলিকুল, বাংলায় বলে অণু। এটাই পদার্থের ক্ষুদ্রতম কণা। কিন্তু লর্ড ডাল্টন বললেন, লর্ড ডাল্টন, সায়েন্সের স্টুডেন্ট কেউ আছেন ভাই? আছেন? নাই? কি কে আছে? কি করে জানলেন আপনি? সায়েন্স। লর্ড ডাল্টনের পরমাণু তত্ত্ব কত খ্রিস্টাব্দে মনে আছে আপনার? না, আমি জিজ্ঞেস করলাম এই জন্য যে আমারও কি মনে নাই। মনে নাই নয়, আমার খেয়াল আছে, আমার কিন্তু সন্দেহ হচ্ছে 1764 কিংবা 1774। এই 64-74 আমার মানে আসছে, সন্দেহ আসছে। হ্যাঁ, 1764 কিংবা 1774 মনে পড়ছে। 1764 কিংবা 1774 খ্রিস্টাব্দে লর্ড ডাল্টন পরমাণুবাদ তত্ত্ব এনেছিলেন। তিনি বললেন যে না, অণু অবিভাজ্য, অণুকেও ভাঙা যায়। ভাঙতে 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 তারও এমন এক অবস্থা আসে যাকে আর অণুবীক্ষণ যন্ত্র আর দেখা যায় না। তখন আল্ট্রা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে দেখা যায়। ওটাই হলো পদার্থের ক্ষুদ্রতম কণা, যার নাম অ্যাটম বা পরমাণু, তাই না? অ্যাটম বা, আর ইংলিশে বলে অ্যাটম, বাংলায় পরমাণু। তো পরমাণু বললেন পদার্থের ক্ষুদ্রতম কণা, ওকে আর ভাঙা যায় না। কিন্তু পরবর্তীকালে নিলস বোর, রাদারফোর্ড এরা বললেন আলফা কণা বিচ্ছুরণ পদ্ধতিটা আছে, এটা ওটা আলোচনা করতে যাচ্ছি না, তা আপনারা বুঝবেন না, সায়েন্সের ছাত্ররা বুঝবে। তারা এইসব পরীক্ষার মাধ্যমে প্রমাণ করলেন যে না, পরমাণু অবিভাজ্য, পরমাণুকেও ভাঙা যায়। ভাঙতে 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 এমন একটা অবস্থা আসবে যাকে আর আল্ট্রা মাইক্রোস্কোপ যন্ত্র দেখা যায় না। তার দুটো অংশ থাকে, একটা নিউক্লিয়াস আর তাকে কেন্দ্র করে ঘুরছে ইলেকট্রন। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন। প্রোটন পজিটিভ তড়িৎগ্রস্ত আধান, প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল। তাহলে যে কোনো পদার্থকে যদি ভাঙা যায়, ভাঙতে 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 লাস্ট অব্দি দুটো অংশ পাওয়া যাবে, একটা ইলেকট্রন, একটা প্রোটন। ইলেকট্রন আর প্রোটন। পানিকেও যদি ভাঙা যায়, ইলেকট্রোলাইসিস প্রসেসে পানি ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেনে বিশ্লিষ্ট হয়ে যাবে। এবং হাইড্রোজেন এবং অক্সিজেনকে ভাঙতে গেলে সায়েন্স বলছে, এখন সায়েন্স, কেমিস্ট্রি, হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের অনুপরমাণু, অক্সিজেনের অক্সিজেন অনুপরমাণু, এবং তার মধ্যে ইলেকট্রন, প্রোটন। মানে বিশ্বের প্রত্যেক পদার্থের মূলে আছে ইলেকট্রন আর প্রোটন। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা, আর প্রোটন মানে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা। আর ইলেকট্রন কণার ফ্লোকেই বলে কারেন্ট। ইলেকট্রন আর প্রোটন যখনই কানেক্ট হয় তখনই তাকে বলে বিদ্যুৎ। কি বলে? বিদ্যুৎ। অর্থাৎ প্রতিটি পদার্থের মূলে সায়েন্স বলছে লাইট আছে, নেগেটিভ আর পজিটিভ। এখন সায়েন্স বলতেছে কি আছে? লাইট। যার কারণে, আর আপনারা তো সায়েন্স জানেন না, আরেকটা উদাহরণ নেবেন। এখানে পাথর পড়ে নাই, দুটো পাথর তুলেন, খুব জোরে ঠোকেন, কি হবে? আগুন জ্বলবে, ভিতরে আলো আছে। আচ্ছা, আর একটা বলি, গ্রামের লোক আমরা যেগুলো ছেলেবেলা আমরা করতাম, আমরাও করতাম ছোটবেলায়, ওই পলিথিন হয় না, পলিথিনকে ছোটবেলায় আমরা যখন বাচ্চা ছিলাম তখন করতাম কি, ছোট ছোট কাগজকে টুকরা টুকরা করে কাটতাম। আপনারা করেন কি, কখনো করেছেন? টুকরা টুকরা কাটার পর পলিথিনকে বগলে এইভাবে জোরে টান দিতাম, বগলে চাপ দিয়ে দিয়ে তারপর ওটা পলিথিন ওই কাগজের উপরে ধরলে কাগজগুলোকে আকর্ষণ করত।
আচ্ছা, আর একটা চিরুনি, শুকনো চিরুনি মাথায় ঘষার পর ওই ছোট ছোট টুকরোর উপরে ধরলে কাগজগুলো আকৃষ্ট হয়ে চুম্বক হয়। কি করে, কেন চুম্বক হয়? তার মানে হচ্ছে ওই যে ইলেকট্রন কণা যে ঘুরছে, তো ওই ঘর্ষণের কারণে আপাতত কিছু কিছু সময়ের জন্য বাইরের কক্ষপথ থেকে কিছু ইলেকট্রন কণা বিচ্যুত হয়ে যায়। ঘর্ষণের কারণে কিছু ইলেকট্রন কণা বিচ্যুত হয়ে যাওয়ার কারণে কি হলো, পজিটিভ আর নেগেটিভ সমান সমান থাকে, প্রোটন আর নিউট্রন, যার কারণে ওটা সমান আধান থাকছে, ফলে আলো বোঝা যায় না। কিন্তু ইলেকট্রন কণা বিচ্যুত হওয়ার জন্য ইলেকট্রন কমে গেল, প্রোটন পজিটিভ বেড়ে গেল, পজিটিভ হওয়ার জন্য কি হলো, ওটা পজিটিভ আধান হয়ে গেল, কারেন্ট হয়ে গেল, তখন কারেন্ট হয়ে গেল, তখন ওটা ধরে। বুঝেছেন না? এগুলো আমরা দেখি। তো দেখুন, আজ সায়েন্স বলছে সব কিছুরই মূলে আলো আছে, যেটা বহু পূর্বে রসুল পাক 570 খ্রিস্টাব্দে দুনিয়ায় এসে 1764 কি 74 খ্রিস্টাব্দে পরমাণুবাদ এলো, তারও অনেক পরে এটা প্রমাণ হলো। আর 570 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল এই কথাটাই বলেছেন, সব আমার নূর থেকে। কত বড় তিনি সায়েন্টিস্ট না, বিনা রিসার্চে সায়েন্সের জনক তিনি। হুজুর বলেছেন কি, খাওয়ার ব্যাপারে এক পেটি একটু ফাঁকা রেখে খেতে, পেটে রাখবো না, জানেন না মৌলভী সাহেবরা বলে না, কি বলে যে পেটে রাখবো না, ফাঁকা রেখে খাও, তা কি হবে, কোনোদিন অসুখ হবে না। ওনার দরবারে এক ডাক্তার এলো, বললো হুজুর আপনি অনুমতি দেন, আপনার এখানে আমি ডাক্তারি করবো। বললেন করো। সবকিছুরই জনক আল্লাহ রসুল, ওই যে বলছেন হিকমা শিক্ষা দেবেন উনি। আল্লাহ রসুল বললেন, এই জন্য সায়েন্স বলছে এই যে আমরা খাবার খাই, আমাদের পাকস্থলীতে খাবারটা যায়, পাকস্থলীর ভিতরের দেওয়ালের যে পর্দা, তাতে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র আছে, সেই ছিদ্র থেকে পাকরস বার হয়, যাকে বলে এনজাইম। কি বলে? এনজাইম। বাংলায় বলে উৎসেচক। আপনারা বাংলায় পড়েন, বাংলা আমি একবার করে বলছি, উৎসেচক। আর ইংরেজিতে বলে এনজাইম। দেখবেন ডাক্তারের কাছে যান, ডাক্তারবাবু আমি যাই খাচ্ছি হজম হয় না, তো ডাক্তার লিখে দিল, আপনাদের এখানে কি ওষুধ আছে জানি না, আমাদের দিকে ভিটাজাইম, ইউনিয়নজাইম, অ্যারিস্টোজাইম লিখে দেয়, হয় ভিটাজাইম হয় অ্যারিস্টোজাইম। ওটা কি? অ্যারিস্টোজাইম মানে হচ্ছে ওটা কৃত্রিম এনজাইম, যে ওর ঠিক এনজাইম উৎপাদন হচ্ছে না, বয়স হয়ে গেছে বলে বেশি উৎপাদন হচ্ছে না, ওই জন্য কৃত্রিম এনজাইম দিয়ে খাবারটাকে পরিপাক করা। তো ওই ভিতরের দেওয়াল থেকে এনজাইম নিঃসৃত হয়, পাক রস, উৎসেচক, ওই খাবারের সাথে মিশে খাবারকে পরিপাক করে। এখন আপনি পেট ভরে খাবার খেলে কি হলো, পুরো পাকস্থলীটা খাবারে বন্ধ হয়ে গেল, ঠিক কিনা? পেট পুড়ে খেলেন, তাহলে কি হলো, ছিদ্রগুলো বন্ধ হয়ে গেল। এমনিতেই খাবার বেশি খেয়েছেন, বেশি পাক রস নিঃসৃত হওয়া উচিত, করতে হবে, সেখানে বেশি তো দূরের কথা, ছিদ্র বন্ধ হয়ে যাওয়ার কারণে স্বাভাবিকের থেকেও কম নিঃসৃত হবে, আর কম নিঃসৃত হওয়ার কারণে খাবার পরিপাক সম্পূর্ণ হবে না, সম্পূর্ণ না হলে পচবে, গন্ধ হবে, অ্যাসিডিটি হবে। কি অ্যাসিডিটি হবে? আর ওটা হচ্ছে। তা আল্লাহ রসুল কি করে জানলেন এই পাকস্থলীর ফাংশন, সেখান থেকে পাকরস নিঃসৃত হয়? তখন তো বায়োলজি আসেনি। তার মানে আল্লাহ রসুল এই পাকস্থলী, এনজাইম, উৎসেচক, ভিটাজাইম, ইউনিয়নজাইম সবকিছুরই জনক আল্লাহ রসুল। রসুল পাক বলেছেন দাঁড়িয়ে পানি খেও না, দাঁড়িয়ে পানি খাওয়া মানা। কেন? আজ ডাক্তাররাও দাঁড়িয়ে পানি খেতে মানা করছে। কেন? কারণ কি? কারণ একটাই, আপনি ডাক্তারের যদি চেম্বারে যান, দেখবেন মানুষের ছবি আঁকা থাকে ওই কঙ্কালে, থাকে না? কি এই যে আমরা খাই, দেখুন যখন আমরা দাঁড়িয়ে থাকি, এটা হচ্ছে পাকস্থলী। এই আমরা বায়োলজিতে পড়েছি, আমি বায়োলজিতে পড়েছি, আপনারাও পড়েছেন। এই যে গ্রাসনালী, এই গ্রাসনালীর সাথে পাকস্থলী এক লম্ব, মানে 180 ডিগ্রি কোণে থাকে লম্ব ভাবে। দাঁড়িয়ে পানি খেলে পানিটা ডাইরেক্ট পাকস্থলীতে গিয়ে পড়ে। নিয়মিত যদি এটা আপনি অভ্যাসে পরিণত করেন, যেখানে খড়ের চাল দেখেছেন, আপনাদের দিকে তো খড় নাই, টিন আছে, বৃষ্টি যখন পড়ে তো টিন থেকে যেখানে পানি বারবার পানি পড়তে দেয় না, কি হয়, গর্ত হয়ে যায় না? তো বারবার একই জায়গায় পানি যদি ডাইরেক্ট পড়ে, আর ওই ভিতরের দেওয়ালটা, পর্দা ওটা পাতলা, বারবার পানি ডাইরেক্ট পড়তে 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 ওখানে ক্ষতের সৃষ্টি হতে পারে, এবং ক্ষত থেকে আলসার, আলসার থেকে ক্যান্সার, মহামারী, তারপরে মৃত্যু। বুঝতে পেরেছেন না? এই জন্য বলছেন বসে খাও। বসে খেলে কি হবে? দেখুন সবাই বসে আছেন, বসে থাকলে আপনার ওই গ্রাসনালী একটু বেন্ট হয়ে যায়। আমি যতটা দেখালাম অত বেন্ট নয়, বোঝাবার জন্য আমি দেখাচ্ছি, কিন্তু কিছুটা বেন্ট হয়, স্ট্রেট থাকে না। বসলে স্ট্রেট থাকবে না, একটু বেন্ট। বেন্ট যখন হয়ে গেল, পানি খেলে গড়িয়ে গড়িয়ে পাকস্থলীতে পড়বে। কোথায়? গড়িয়ে গড়িয়ে পড়লে ক্ষত হবে না। তা আল্লাহর রসুল পাকস্থলীর সাথে গ্রাসনালীর যে কোন অ্যাঙ্গেলে, কত ডিগ্রি কোণে আছে, এটা আল্লাহ রসুল জানেন।
এবং বসার সময় কোন ডিগ্রিতে কত ডিগ্রিতে থাকে সেটাও আল্লাহ রসুল জানেন। ভাই জবে করতে বলেছেন আল্লাহ রসুল না, কত বড় ওয়াল হিকমা, কোরআন যে বলেছেন তোমাকে হিকমাত শিক্ষা দিবেন। কি হিকমাত দেখুন, এই যে জবে করতে বলেছেন কেন? জবে যারা খাওয়া কি যদি ঝটকা মেরে কাট কেটে দেওয়া হয় খাওয়া যাবে? পশু খাওয়া যায়? কি হালাল না হারাম বলুন? সবাই বলছেন না, মানে কেউ খান নাকি? ঝটকা দিয়ে মানে এক চোটে কাটার, জবে না করে, হালাল না হারাম? কেন হারাম? জবে না করলে হারাম কেন? জবে কেন বললেন? কারণ তো কিছু আছে। আল্লাহর রসুল মানব বডি এবং জানোয়ার পশু এদের সমস্ত শিরা উপশিরা ধমনী রক্ত ব্লাড সবকিছু আল্লাহ রসুলের জানা, বলে তো বলেছেন। কেন? কি কারণ? তার কারণ হচ্ছে রক্ত খাওয়া হারাম। রক্ত খাওয়া কেন হারাম? রক্ত খাওয়া হারাম এই জন্য, দেখবেন হারাম ওই জিনিস যেটা আপনার শরীরে ক্ষতি করে বা সমাজের ক্ষতি করে, শারীরিক সামাজিক ক্ষতি করে যে জিনিস, সেটাই হলো হারাম। বুঝতে পেরেছেন? রক্ত সহজ পাচ্য নয়, রক্ত সহজ পাচ্য নয়, হজম হয় না। এই জন্য রক্ত খেলে ওটা হজম হবে না এবং ওখান থেকে অনেক ক্ষতি হয়, অসুখ বিসুখ হয়। এই জন্য রক্ত খাওয়া আমাদের মানা, ইসলামে নিষেধ। এই জন্য জবে করাটা হচ্ছে কোশার ইজ দ্য প্রসেস টু এক্সিস্ট দ্য অল ব্লাড। রক্ত হচ্ছে, জবে হচ্ছে রক্তকে সম্পূর্ণ প্রাণীর সম্পূর্ণ রক্তকে শরীর থেকে বার করে দেওয়ার একটা পদ্ধতি। কি করে পদ্ধতি? কেন? পুরো মাথা থেকে যদি কেটে দেওয়া যায় রক্ত বার হবে না? পুরো রক্ত বেরোবে না? দেখেন আপনারা এই সায়েন্সের যুগে থাকার পরে, আবার অনেকে সায়েন্স পড়েছেন তাও বুঝতে পারছেন না, ভাবছেন যে হ্যাঁ তাই তো হোক। হ্যাঁ বলবো না না বলবো? হ্যাঁ বলবো না? আর আল্লাহ রসুল সেই যুগে সায়েন্স জেনে উনি বলতেছেন। সায়েন্স তো তখন পড়েননি, পড়বেন কি? সায়েন্স আসেনি তো, তো আবিষ্কারই হয়নি। তাহলে কি বোঝা যাচ্ছে? আজকাল বিজ্ঞান পড়ে সায়েন্স আবিষ্কার করলো, উনাকে পড়তেও হয়নি, আবিষ্কার করতেও হয়নি, উনি সায়েন্স নিয়ে এসেছেন। আবিষ্কারকর্তা নয়, উনি সায়েন্স। তো রক্ত বার হবে না, কারণ কি? আমরা সায়েন্সে পড়েছি, যদি বায়োলজি সায়েন্সের স্টুডেন্ট আছেন আপনি ভালো বুঝতে পারবেন। দুটি কারণ। প্রথম কারণ, এই যে হৃৎপিণ্ড যখন পাম্প করার সময় হৃৎপিণ্ড থেকে রক্ত পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আবার যখন হৃৎপিণ্ড রক্তকে চাই, পুরো শরীরে রক্ত বা হৃৎপিণ্ডে চলে আসে। প্রতি সেকেন্ডে হচ্ছে, তাই লাবডাব আওয়াজ হয়। ডাক্তাররা যে কানে দিয়ে স্টেথোস্কোপ দিয়ে যে শব্দ শুনে, লাবডাব এই হৃৎপিণ্ডের আওয়াজ, যে রক্ত ছাড়া আর রক্ত গ্রহণ করা, এর আওয়াজ। একে ডায়াস্টোলিক এবং সিস্টোলিক বলে ডাক্তারের ভাষায়। তো এই রক্ত দুটো পথে প্রবাহিত হয় আমাদের শরীরে, জেনে রাখুন। কটা পথে? একটার নাম ধমনী আর একটার নাম শিরা। একটার নাম ধমনী, একটার নাম শিরা। যখন হার্ট পাম্প করে, রক্তকে পাম্প, তখন ধমনী মাধ্যমে হার্ট থেকে রক্ত দেহে, ধমনী এই রাস্তা দিয়ে দেহে আসে, ধমনী মাধ্যমে। যখন হার্ট আবার রক্ত চাই, তখন ধমনী মাধ্যমে আসে না, ওখানে রক্ত জালিকা আছে, সেটা দিয়ে পাস করে শিরা মাধ্যমে হার্টে আসে। যখন হার্ট রক্ত চাই, তখন হার্টের কাছে যেখানে ধমনী আর শিরার জয়েন্ট আছে, তো ওখানে ভালভ আছে শিরাতে এবং ধমনীতে। বুঝেছেন না? ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, আপনারা পড়েছেন নিশ্চয়ই হার্টে। তো যখন হার্ট পাম্প করে, তখন ধমনীর এইভাবে ভালভ থাকে, এইভাবে। তো যখন পাম্প করে ভালভটা খুলে যায়, রক্ত ধমনী দিয়ে শরীরে প্রবেশ করে। আর যে ভালভ আছে ওটা ভিতরের দিকে দেওয়ালে আছে, যেমন টিউবওয়েলের ভালভ। টিউবওয়েলে যখন পাম্প করে, ভালভটা লেগে দরজাটা বন্ধ করে দেয়, শিরা দিয়ে রক্ত যায় না। বুঝতে পারলেন? আবার শিরা দিয়ে যে রক্ত আসছে, তখন চাইছে, তখন চাপে ভালভ খুলে যাচ্ছে, শিরা দিয়ে রক্ত হাটে আসছে, কিন্তু ওইটার ভালভটা উল্টো দিকে, তখন ধমনীর ভালভ বন্ধ হয়ে যায়, ধমনী দিয়ে রক্ত হাটে আসে না। বুঝতে পারলেন? ছবি হলে আরো ভালো হতো বোঝাতে। টিউবওয়েলকে কল্পনা করেন, টিউবওয়েলে যখন আপনি চাপ দিলেন, তো ভালভটা খুলে গেল, মাটি থেকে পানি বডিতে চলে আসলো। আগে যে ছিল টিউবওয়েল, এখন সে টিউবওয়েল না, এখন বোধহয়, এখন তো সব বোধহয় ডিপ টিউবওয়েল হয়ে গেছে। এখন আছে আমাদের দেশেও টিউবওয়েল, না পানি উঠে না, আছে। তো পানি উঠে গেল, যে আপনি ছেড়ে দিলেন, ভালভ বন্ধ হয়ে গেল, পানি বডিতে থেকে গেল, ঠিক ওইভাবে। বুঝতে পেরেছেন না? আচ্ছা, এবারে যদি জবাই করা হয়,
জবে করলে কি হলো, জবে করার নিয়ম দেখবেন যারা কষায় জবে করে তারা বলে যে ওই মূল ইটাকে কি বলে, হ্যাঁ কি বলে আপনাদের ভাষায়, হুলকুম আর কি মোটা রগ এরকম বলে আমাদের দেশে, ওই 2টো না 3টে রগ আছে বলে কেটে দাও। এবং ইসলামেও আছে যে ওই 2টো 3টে রগ কাটার পর আর যেন ছুরি না চালানো হয়, পশুটারও কষ্ট হবে, তার বেশি নাই। 2টো রগ মানে কি, ধমনী, এটা দিয়ে গেছে ধমনী, বুঝেছেন না, এখান থেকে এই দিয়ে ধমনী চলে গেছে, ধমনী কেটে দাও, তারপরে আর কাটা মানা আছে ইসলামে। তো ধমনী যখন কেটে দিলেন তখন কি হলো, হাড় যখন পাম্প করলো, ধমনীর মাধ্যমে হাড় থেকে রক্ত দেহের বাইরে যায়, দেহে যায়, তখন এই ধমনী দিয়ে রক্ত বেরিয়ে গেল। যখন আবার হার্ট রক্ত চাচ্ছে, মাথা শরীর সব জায়গা থেকে রক্ত শিরা মাধ্যমে হাটে আসলো, আবার পাম্প করলো, ধমনী দিয়ে বেরিয়ে গেল। কিন্তু শিরাও কিছু যদি কাটা থাকে রক্ত ওদিক দিয়ে বেরোবে না, কেন শিরা দিয়ে তো রক্ত যায় না, বুঝেছেন না। এইভাবে প্রাণীটা কি করে, এইভাবে রক্ত টানে, আবার পাম্প করে দিয়ে ধমনী দিয়ে বের করে দেয়, আবার শরীর থেকে রক্ত টানে, আবার ছাড়ে, গাঁ করে রক্ত বেরিয়ে যায়। ওই জন্য গরু বা ছাগল জবে করেন কি দেখেন, এক নাগা রক্ত বার হয় না, কি হয়, গাঁ করে রক্ত বেরিয়ে গেল, থেমে গেল, আবার গাঁ করে রক্ত বেরিয়ে গেল, থেমে গেল, হয় না কি, তার মানে কি, থেমে যাচ্ছে মানে পুরো বডি থেকে রক্ত কালেক্ট করছে, হ্যাঁ, আবার ছেড়ে দিল, তখন ধমনী দিয়ে রক্ত বেরিয়ে গেল, বুঝলেন না, সায়েন্স। কিন্তু পুরা যদি কেটে দেওয়া হয় পুরো মাথা, তাহলে কি হলো, ধমনীও কাটলো, শিরাও কাটলো, কি কাটলো, ধমনী শিরা দুটোই। যখন হার্ট পাম্প করবে ধমনী দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ঠিক আছে, আবার যখন হার্ট রক্ত চাইবে তো শিরা মাধ্যমে যখন রক্ত হাটে আসবে, তো এখান থেকে শিরা উন্মুক্ত আছে, তো হাওয়া শিরা দিয়ে হাটে প্রবেশ করবে, হাওয়া যখন হাটে প্রবেশ করবে শিরার মাধ্যম দিয়ে, তো হার্ট হাওয়াতে ফুলফিল হয়ে যাবে, তখন হার্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। হার্ট যখন ইনঅ্যাক্টিভ তখন সে স্ট্রোক করে গেল, কি করলো, স্ট্রোক, হার্ট অ্যাটাক, হার্ট বন্ধ, স্তব্ধ হয়ে গেল। হার্ট যখন বন্ধ হয়ে গেল প্রাণীটি মারা গেল। তো প্রাণী মারা গেল মানে কি, শরীরের রক্ত সব শরীরেই থেকে গেল, কিছুটা সামান্য বেরিয়েছে, বুঝতে পারলেন না। তো ওই রক্তটা গোশের মাধ্যমে খাওয়া হারাম। আর একটি, পুরো শরীরকে চালনা করে মস্তিষ্ক, কে, মস্তিষ্ক, হাতকেও চালায় মস্তিষ্ক, এবং মস্তিষ্ক থেকে সুষুম্না কাণ্ডের মধ্য দিয়ে সায়েন্স আপনারা পড়েছেন যে নার্ভ আছে, নার্ভ, স্নায়ু, তার মাধ্যম দিয়ে পরিচালনা হচ্ছে, স্নায়ুর মাধ্যম দিয়ে। যেমন এখানে মশা কামড়ালো, তো এখান থেকে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে খবর যায় এখানে মশা কামড়েছে, যখন খবর যায় তখন মস্তিষ্ক ডান হাতকে হুকুম করে ওখানে মারো, তখন আপনি আঘাত করেন। কিন্তু হাত প্যারালাইসিস হলে কামড়ালে আপনি বুঝতে পারেন না, কারণ এখানকার স্নায়ু কেটে গেছে, খবর মস্তিষ্কে পৌঁছাচ্ছে না, যার কারণে চিমটালেও বুঝতে পারে না, মশা কামড়ালেও বুঝতে পারে না, খবর যায় না। তো মস্তিষ্ককে যদি এখান থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, হার্টকে পরিচালনা করার আর কেউ থাকলো না। হাওয়া ঢুকার আগে হার্ট ইনঅ্যাক্টিভ, হাওয়া ঢুকার আগে হার্ট স্তব্ধ, বন্ধ, তো জানোয়ারের পুরা রক্ত শরীরে থেকে গেল। এই জন্য আল্লাহ রসুল বলেছেন পুরা ঝটকা দিয়ে মাথা কাটবে না, কি হবে, পুরা রক্ত বেরোবে না, কিছুটা সামান্য বেরোবে, সব রক্ত শরীরে থেকে যাবে, ওই রক্ত খাবে তো অসুখ হবে। আমরা যা এত বেশি গোশত খাই, হিন্দু ভাইরা যদি ওদের প্রসেসে খেত তো অসুস্থ হয়ে যেত, ওরা তো খায় না, বুঝেছেন না। তাহলে এই যে এতক্ষণ বর্ণনা করলাম কিভাবে, আমি কি করে জানলাম, আমি বায়োলজিতে পড়েছি, সায়েন্স পড়েছি, পড়ে জানলাম, আপনারাও জানলেন, এবং সায়েন্স আজ আবিষ্কার করলো। যখন সায়েন্স ছিলই না, তার মানে আল্লাহ রাসূল সেদিন হৃৎপিণ্ডের গতিবিধি জানতেন, ডানলিঙ্গ ডাননিলয় জানতেন, ধমনী, আর্টারি, শিরা, উপশিরা, রক্তের সঞ্চালন, কিভাবে রক্ত প্রবাহিত হয়, কোন পথে রক্ত হাত থেকে দেহে ছড়ায়, কোন পথে দেহ থেকে রক্ত হাতে আসে, পুরো মানব জাতি, মানব বডির তো দূরের কথা, পুরো প্রাণীর বা মানব বডি বা প্রাণী বডির পুরো রক্ত সঞ্চালন, ধমনী, শিরা, উপশিরা, হাতের ফাংশন আল্লাহ রাসূলের চোখের নজরে সবে উনি জানতেন, তবেই তো বলেছেন এইভাবে জবে করো, কি, তাহলে তিনি কত বড় শিক্ষিত ছিলেন। এই যুগের মোল্লাদের মতো নিরক্ষর না, আসলে ওরাই নিরক্ষর বলে উনাকে নিরক্ষর বলে। ইসলাম সম্পূর্ণ সাইন্টিফিক, ইসলাম কি বলুন, সম্পূর্ণ সাইন্টিফিক। আল্লাহ রাসূল
সায়েন্সের জনক, উনি বিজ্ঞান আল্লাহ পাক জ্ঞান দান করে পাঠিয়েছেন। উম্মি মানে অশিক্ষিত নয়, উম্মি মানে যিনি দুনিয়াতে কারো কাছে শিখেননি, দুনিয়াতে যাকে শিখাবার কারো যোগ্যতা থাকে না, যিনি ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে জ্ঞান অর্জন করে শিক্ষা নিয়ে পৃথিবীতে এসেছেন, তাকে বলে উম্মি, ইউনিক।